আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। কেমন কাটছে সবার ঈদ? আমার ঈদ কাটছে মোটামুটি, সেটাই আজকে শেয়ার করব। আজকের ভিডিওটা একটা মিক্সড ব্লগ হতে যাচ্ছে। স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকালকের অর্থাৎ চাঁদ রাতের একটা স্ক্রিপ্ট। তো অনেক দিন পর হচ্ছে গতকাল একটু বের হয়েছিলাম, তারপর একটু চা খেলাম। আমার হাজব্যান্ড আমাকে একটু ফুল কিনে দিল, সেটা নিয়ে একটু ঢং টং করলাম। তারপর হচ্ছে হালকা কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। তো বাসায় আসার পর ঈদের আগের দিন মানে চাঁদ রাতে সব মেয়েদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মেহেদি দেওয়া। তো আমি আসলে আমার বাবার বাড়িতে থাকলে আমার বোনই আমাকে দিয়ে দেয়। এখন আসলে আমার মেহেদি পড়তে ভালো লাগে, কিন্তু কেউ দিয়ে দিলে ভালো লাগে, নিজে নিজে নিতে আসলে অনেক অলসতা লাগে। তো কি করার, পরিবার থেকে যেহেতু একটু দূরে এখন, এজন্য নিজে নিজে একটু মেহেদি নিচ্ছিলাম। আসলে ঈদের আগের দিন মেহেদি না নিলে ভালো লাগে না, হাতটা ফাঁকা ফাঁকা লাগে। তো আসলে নিজে নিজে মেহেদি নিচ্ছিলাম, একটু খারাপ লাগছিল কিন্তু কিছুই করার নেই। আসলে যে কারণে একা একা ঢাকাতে ঈদ কাটাতে হচ্ছে। আমার হাজব্যান্ড যে জবটা করেন ওটা হচ্ছে শিফটিং ডিউটি। এক শিফটে না, এক ঈদে হচ্ছে ছুটি কাটালে অন্য ঈদে ছুটি কাটানো যাবে না এরকম। যদিও আমাকে অনেকবার বলেছে যাওয়ার জন্য, কিন্তু মনে হচ্ছিল যে তাকে একা একা ফেলে চলে যাবো, এই জন্য আসলে আমিও যাইনি। তো আমার মেহেদি নিয়ে অলমোস্ট ডান। এটা হচ্ছে আজকে সকালবেলার একটা ক্লিপ। তখন ঘড়িতে বাজছিল 8:20, আর এর আগেই আমার হচ্ছে রান্নাবান্না গোছল সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে আমি একটা ড্রেস পরে কালকের হচ্ছে কিনা ফুলটা নিয়ে একটু ছবি টবি তুলছিলাম। তো তারপর হচ্ছে যেটা করি, মেয়েদের মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট কাজ, পরিবারের সবাইকে সালাম করে তাদের কাছ থেকে সালামি নেওয়া। তো এখানে যেহেতু একজনই আছে আমার হাজব্যান্ড, সেই আমাকে সালামি দিয়েছে। বাড়িতে থাকলে আমার বাবা, আমার চাচা, আমার চাচি, মা সবার কাছ থেকেই সালামি নিতাম। এবার আসলে আমার লস প্রজেক্ট হয়ে গেল আর কি। তো যাই হোক, জোকস এ পার্ট। তো ঈদের দিন আসলে আমি এর আগে আমার পুরো লাইফে কখনো পড়াশোনা করি নাই। আজকে আমি পড়তে বসতে বাধ্যই হয়েছে একরকম, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে সকাল 9টাতে চলে গিয়েছে, আসবে রাত 9টায়। তার মানে হচ্ছে সারাটা দিন আমি একাই। অনেকক্ষণ হচ্ছে মোবাইল চাপলাম, এটা সেটা দেখলাম, তারপর সময় কাটছিল না। পরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে তারপর পড়তে বসলাম। তো আজকে তো আর সকালবেলার পড়াশোনাটা হয়নি, কারণ যেহেতু আজকে আমাদের ঈদ, সকালবেলা রান্নাবান্নার একটা ব্যাপার ছিল। তো আজকে আমি ভোকাবুলারিটাও পড়িনি। আর তারপর যখন দুপুরে পড়তে বসলাম তখন আসলে ভোকাবুলারিটার পড়তে মনে চাচ্ছিল না। আসলে এটা আমার ফ্যামিলি ছাড়া দ্বিতীয় ঈদ, তো একটু একটু মন খারাপ হচ্ছিল। আজকে আসলে পড়তে বসার ওরকম প্ল্যান ছিল না, কিন্তু সময় কাটছিল না, এজন্য ভাবলাম যে কি করব, তার চাইতে পড়াশোনাটাই করি। তো আমি পড়ছিলাম হচ্ছে নাম্বারটা যেহেতু আগের পড়া আছে ওটা একটু রিভাইজ করছিলাম, আর কিছু কিছু পয়েন্ট হচ্ছে ভুলে যাচ্ছিলাম। তো ওটা হচ্ছে একটা জায়গায় লিখে রাখছিলাম যাতে বারবার দেখতে পারি। তারপর হচ্ছে আমি পড়ব জেন্ডার। আমি প্রথমে সহজগুলো দিয়েই শুরু করছি। তো এই তো, আপনাদের কার কেমন ঈদ কাটছে আমাকে জানাতে পারেন, আর কেউ কি আবার আমার মতো পড়াশোনা করছেন কি না সেটাও জানাতে পারেন। অনেকে আবার হাসাহাসিও করতে পারেন যে আপনি কি এমন আহামরি স্টুডেন্ট যে ঈদের দিনও পড়াশোনা করছেন। আসলে আমার পড়াশোনা না করে উপায় নেই, কারণ আমি যেখানে থাকি এখানে আমার কোনো ফ্রেন্ড বা পরিচিত এরকম কেউ নেই যে তার সাথে আমি একটু ঘুরতে বের হব। সো ফোন আর কতক্ষণ দেখতে ভালো লাগে। তারপর ভাবলাম যে সময়টা নষ্ট না করে পড়াশোনাটাই করি। অনেকে আছেন হয়তো পড়াশোনা করেন, তারা অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু আমার লাইফে এটাই ফার্স্ট ঈদের দিন পড়াশোনা। যাই হোক, নাম্বারটা পড়াশোনা করে তারপর আমি জেন্ডারটা পড়ছিলাম। তো জেন্ডার পড়তে পড়তে দেখলাম যে প্রায় 5:45 বা 50-এর মতো বেজে গেছে। তারপর আর পড়তে ভালো লাগছিল না। এরপর বই খাতা সব রেখে এই ভিডিওটা এডিট করতে বসলাম। তো আপনাদের কার ঈদ কেমন কাটলো আমাকে জানাতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।
আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।